মিডিয়া কোয়েরি করব প্যাকেজ ব্যবহার করে। আর pub.dev এখান থেকে ফ্লাটার স্ক্রিন ইউটিল এটা কপি করব। কপি করে আমার প্রজেক্টে যে পাবসেক YAML আছে এখানে এসে কিউপার্টিনো আইকনের নিচে এখানে পেস্ট করে সেভ করে নিব। main.dat ফাইলে চলে যাব। এখানে আসার পরে বিল কনটেক্সট ম্যাটেরিয়াল অ্যাপের আগে যে কোডগুলো আছে এই কোডটা কেটে নিচ্ছি, কাট করে নিচ্ছি। এখানে স্ক্রিন ইউটিল ইনিট এটা আনতে হবে। স্ক্রিন ইনিট এখানে হচ্ছে বিল্ডের মেথড আছে, বিল্ডারে আমি একটা কনটেক্সট দিয়ে দিচ্ছি। আর কনটেক্সট এরপর এখানে একটা চাইল্ড আর রিটার্ন আছে। এই রিটার্নের মধ্যে ম্যাটেরিয়াল অ্যাপের যে পার্টের কোডটা আছে এই কোডটা দিয়ে দিচ্ছি। আবার এখানে মিডিয়া কোয়েরি ব্যবহার করার পর কি হচ্ছে, স্ক্রিনের সাইজ বাড়লে আমার এই লেখার সাইজটাও কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিনের সাথে খাপ খেয়ে যাচ্ছে, স্ক্রিনের সাথে মিলে যাচ্ছে। লেখা ছোট করছে হচ্ছে স্ক্রিনের সাইজ ছোট হলে লেখা ছোট, আর স্ক্রিনের সাইজ বাড়লে লেখা বাড়ছে। এখানে আমি আরো ডিজাইন করতে পারি। এখানে একটা কন্টেইনার আনতে পারি। কন্টেইনারে একটা টেক্সট দিয়ে দিই। মিডিয়া কোয়েরি প্যাকেজ। কন্টেইনারে কালার দিয়ে দিই, পার্পল এক্সটেন্ড দিয়ে দিলাম। আর হাইট উইডথ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে হাইট দিয়ে দিলাম 100.h। h মানে হচ্ছে হাইট, আর উইডথ দিয়ে দিলাম। উইডথ হচ্ছে ওটার পরিমাণ দিয়ে .w। টেক্সটের স্টাইল দিয়ে দিই, টেক্সট স্টাইল। কালার দিয়ে দিলাম, পার্পল দিয়ে দিই কালারটা। আমার এটার সাথে মিলবে না, তো আমি এটা হোয়াইট দিয়ে দিলাম। তো পার্পল কালার আছে। এখন হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা আমার এখানে আমি দিয়ে দিচ্ছি 20.sp। এখানে মিডিয়া কোয়েরি প্যাকেজ ব্যবহার করার কারণে আমি যে শর্ট ফর্মগুলো আছে হাইট বোঝাতে h, আর উইডথ বোঝাতে w, আর এখানে টেক্সটের সাইজটা হচ্ছে উইড অনুসারে হয় মিডিয়া কোয়েরি ব্যবহার করলে এটা ভেরিয়েবল যখন ব্যবহার করব। আর এখানে প্যাকেজ ব্যবহার করছি, এখানে আমি শর্ট ফর্ম আমার ফন্টের সাইজ এবং ডট দিয়ে এসপি দিয়ে দিব। মিডিয়া কোয়েরি যখন আমি লেখাটা কন্টেইনারের ভেতরে নিয়েছি চাইল্ড হিসেবে, যখন আবার স্ক্রিনটা বাড়াচ্ছি তখন আমার এই ডিজাইন লেখা বাইরের যে কন্টেইনার আছে সেটার সাইজটা কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিনের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। এইভাবেই মিডিয়া কোয়েরি ব্যবহার করে বাকি পরবর্তী স্ক্রিনে যে ডিজাইনগুলো আছে প্রয়োজন অনুসারে এভাবে সাইজ করে নিতে হবে। আর মিডিয়া কোয়েরি ব্যবহার করার পর আবার ডিজাইনটা আরো কি হবে, আরো রেসপন্সিভ হবে। রেসপন্সিভ বলতে এখানে আমি স্ক্রিনের সাইজ অনুসারে আমার এই ডিজাইনটা কিন্তু খাপ খেয়ে যাচ্ছে, যতটুকু বাড়াচ্ছি স্ক্রিন ততটুকু বাড়ছে। এখানে আমার বিভিন্ন সাইজ থাকতে পারে, মোবাইলের ডিভাইস অনুসারে এই ডিজাইনটা ঠিক হয়ে যাবে। এখানে আর ডিজাইন নিয়ে সাইজ নিয়ে স্ক্রিন সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না। আর বাকি একটা ওরিয়েন্টেশন বাকি আছে, ওরিয়েন্টেশন নিয়েও আরেকটা ভিডিও